উচ্চমূল্যে কিছু শিশু খাদ্য আমদানি করেছি। সংগঠন ব্যাকিং দিলে 100% লাভ হতে পারে। এই শিশু খাদ্য বিক্রি করলে আমাদের অনেক লাভ হবে। ব্যাপারী সাহেব, কত টাকায় শিশু খাদ্য আমদানি করেছেন, কত টাকায় বিক্রি করবেন, সেই দর বেঁধে দেওয়ার মিটিং এটা নয়। সাংগঠনিক বক্তব্যে আসুন। এটা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার সংগঠন। কেরামত ব্যাপারীর স্বার্থ আপনি দেখবেন না কেন? তোমরা সংগঠনের নীতি আদর্শ ভুলে গিয়ে কথা বলছো। কিসের নীতি আদর্শ? নীতি আদর্শ যদি থাকবে, আপনার সমস্ত প্রোডাক্ট 16 আনে এক্সপোর্ট হয়ে যায়, আর আমাদের প্রোডাক্ট গোডাউনে ড্যামেজ হয়। এ কেমন নীতি? আপনারা কি মনে করেন চেয়ারম্যানের ক্ষমতা ভাঙিয়ে আমি আমার মাল এক্সপোর্ট করছি? নো, আপনাদের উৎপাদন করা মাল নিম্নমানের বলেই বায়ারদের কাছে তা ডিসকোয়ালিফাই হবেই। আপনার মাল চালান করার জন্য আপনি আমাদের মাল ডিসকোয়ালিফাই করান? আপনি আমাদের কোনো স্বার্থই সংরক্ষণ করছেন না। না পারলে ছেড়ে দিন চেয়ারম্যানের পদ, তাহলে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করাবো। হ্যাঁ। এই শমশের চৌধুরীকে পদত্যাগ করতে বাধ্য করবি তুই? তুই পদত্যাগ করবি? বেশি বাড়াবাড়ি করছে। মাই ফ্রেন্ড, তোমার কোথাও লাগেনি তো? না। থ্যাংক গড। এই, আপনারা সবাই বসুন, মিটিং শুরু করুন। অসম্ভব। শমশের চৌধুরীর নেতৃত্বে আর কোনো মিটিং নয়। এরপর না থাকবে সংগঠন, না থাকবে আপনার অস্তিত্ব। এটা আমাদের চ্যালেঞ্জ। আরে যান যান, কত দেখেছে এমন। বেটারা পেয়েছি কি? এটা কি ব্যবসায়ীদের সংগঠন নাকি চোরা কারবারিদের সিন্ডিকেট? আমি চেয়ারম্যান থাকতে এই সংগঠন দিয়ে কোনো অবৈধ কাজ আমি করতে দেবো না। তুমি মনে হয় আর চেয়ারম্যান থাকছো না চৌধুরী। ওরা রিকুইজিশন মিটিং ডেকে পাল্টা কমিটি করবে। ওদের মিটিং আমি বোমা মেরে উড়িয়ে দেব। রাজন, বোমাবাজি কোনো ভালো কাজ নয়। করতে দাও পাল্টা কমিটি, আমিও দেখব কজন মেম্বার ওদের সমর্থন করে।